আজকে সকালবেলা আমার ঘরে মানে আমি আজকে ভাবলাম যে আমার ঘরে একটা লাইট লাগানো যাক, মানে জুনি লাইট, মানে এটা আমি পুজোর সময় কিনে নিয়ে এসেছিলাম, ঠাকুর ঘরে ছিল, মানে আমার মায়ের ঘরে ওখানে একটা সবুজ কালারের লাইট ছিল, একটা সাদা কালারের লাইট ছিল, জুনি লাইট। সবুজ কালারের লাইটটা পুরো খারাপ হয়ে গেছে আর সাদা কালারের লাইটটা ঠিকঠাক আছে। আমি ভাবলাম তাহলে ঠাকুর ঘরে ওখানে যেহেতু মা এখন যেহেতু জ্বালায় না ওটা ঠিকভাবে, তো ওটা ওখানে নষ্ট হয়ে যাবে। একটা লাইট যেহেতু খারাপ হয়ে গেছে, তা আমি ভাবলাম ওই লাইটটা নিয়ে এসে আমার ঘরে বাঙ্কারের সাথে এরকম লতাগুলো, লতা মানে লতা যেই গাছগুলো দেখতে পাচ্ছ ওইগুলোর সাথে পেঁচিয়ে দিই, দেখতে ভালো লাগবে। তো আমি যাই হোক চেষ্টা করেছি। আমি জানি আমার ঘরের ব্যাকগ্রাউন্ডটা বেশি ভালো না, তাও আমি এটা করেছি। যাই হোক, তারপরে কদিন ধরে যা বৃষ্টি নাইমা আছে গাই, শেয়ার কথা আর কি কম, মানে কোনো দিক দিয়ে থামাথামির নাম নাই, ভিডিও কিছু বানাইতে পারতাছি না এই ওয়েদারের জন্য। যাই হোক, তো আজকে সন্ধ্যাবেলা ভাবলাম চিকেন পকোড়া খাবো। এদিকে দেখো চিকেনটারে আমি ভালো মতো পেস্ট করে নিচ্ছি। চিকেনটারে পেস্ট করতে গিয়েই আমার চিকেনের পুরো 12টা বাজিয়ে ফেলছি আমি। যাই হোক, এদিকে দেখো রসুন আদা সমস্ত কিছু আমি এখানে কুচিয়ে দিয়ে দিচ্ছিলাম মাংসটার মধ্যে। আজকে মশলা যা ছিল গাইস ঘরের মধ্যে সব কিছু ঢাইলা দিছি এর মধ্যে। আমি বুঝতে পারতেছিলাম না এটা কি হইব লাস্ট পর্যন্ত। তো লাস্ট পর্যন্ত খাইতে ভালোই হয়েছিল। তো এবার দিকে দেখো টমেটোটাও আমি খুব সুন্দর করে পেস্ট করে নিতেছি, মানে যেহেতু ঠিকভাবে হইতেছে না, জল জল বেরাইতেছে, তাও আমি সেটা নিয়ে গুতাগুতি করতেছি। আর ক্যামেরাটা যে কতবার আমি এরকম দেখছি যে আমার দেখা যাইতেছে কিনা, আমার মুখ কাটতে গেছে নাকি, বা আমি যেটা করতেছি সেটা দেখা যাইতেছে কিনা। তারপর দিয়ে দিচ্ছি এর মধ্যে ডিম, তারপরে এটা কি দিতেছি লঙ্কার গুঁড়া, তারপরে হলুদ, জিরার গুঁড়া যা ছিল গাইস সব কিছু ঢেলে দিছি একদিক দিয়ে। এইদিকে দেখো আমি যা যেরমভাবে দিতাছি, মানে এমন মুখ চুক আমি করতেছি, মানে যে কি সিরিয়াস একটা কাজে নামছি, কিন্তু এটা কোনো সিরিয়াস কাজ না, এটা সহজ কাজ। তা আমি সিরিয়াসভাবে সেই মুখ চুক কিরম করে রাখছি। যাই হোক, এদিকে দেখো নুন দিয়ে দিছি আর এটারে ভালো করে মাইখা এবার তারপরে যেই আমি গ্যাসটা ধরাইছি একবার সেই কড়াইয়ের মধ্যে দিছি, তার মধ্যে আমাকে গ্যাস চলে গেছে। আর কর্নফ্লাওয়ারও দিয়ে দিছি তার মধ্যে। আর বেসনও নাকি দেয়, আমার দিদি বলতেছিল, তো বেসন ছিল না বলে বেসন আমি দিই নাই। তো ভাবছিলাম, খুব আশা করেই ছিলাম গাইস যে চিকেন পকোড়া বানায় খাম, কিন্তু সে যা হয়েছে সে আর কথা তোমাকে আর কি কম গাইস। একবার করার মধ্যে দিছি, মানে চিকেন পকোড়াগুলোরে একবার দিছি, তার মধ্যে একবার হইতে পারে নাই, তার মধ্যে আমাকে গ্যাসটা যাবে গিয়া কও, তার মধ্যেই গ্যাসটা চলে গেছে। মানে আমার আশাটাই পুরো, সবাই ঠিকই বলে যে বেশি আশা করে থাকলে সেটা হয় না, ঠিকই বলছে। মানে কি কম, বাড়ির থেকেও বেরোইতে পারতেছি না, এই বৃষ্টির ওয়েদারে কোথাও যাইতেও পারতেছি না, কিছু খাইতেও পারতেছি না। বাড়িতে ভাবলাম চিকেন পকোড়া বানায় খাম, সেও খাইতে পারলাম না। কপাল খারাপ আমার চারিদিক দিয়ে, সে আর কথা আর কি কম। এইদিকে দেখো ভালোভাবে এটা মাইখা নিচ্ছি, এবার কড়ার মধ্যে এক এক করে ডিম। কড়াই দেখে কেউ ভাই বোনের মানে নোংরা বা কিছু, এটা কালো কড়াই, মানে লোহার কড়াই, লোহার কড়াই এরকম কালোই হয়, এগুলোতে কিন্তু ভালো ভাজাভাজি হয়। তো এইদিকে দেখো একবার আমি যেই কড়াইতে দিছি, মানে ভালোই হইতেছিল, আমি কই গ্যাসটা তো কইমা গেছে কেন, মানে আমি ভাবতেছিলাম গ্যাসটা কইমা গেছে কেন, আমি কি কমাই রাখছি নাকি, তারপর দিয়ে ও ভাই গ্যাস চলে গেছে। সে আর কথা কি কম দুঃখের কথা গাইস। মানে অনেক আশা করেছিলাম জানো তো, অনেক আশা করেছিলাম যে আজকে চিকেন পকোড়া খাম। চিকেন পকোড়া তো আমার কপালে নাই, খাইতেই পারলাম না, মানে এক সাইড কোনো রকম হয়েছে আরেক সাইড পুরো কাঁচা। তো সেইটাই আমি খাই নিছি, মানে ভাবো কি হাবাইতে আমি, মানে সেই চিকেন পকোড়াটাই যে দাঁড়ায় দাঁড়ায় দেখো আমি খাইতেছি, মানে কি হাবাইতে হয়ে গেছি আমি। মানে আমি বুঝতে পাইতেছি না যে আমি কি করুম। তারপর দেখো কোনো রকমে এই 3-4টা পকোড়া হইছে, মানে ভেতরটা পুরো কাঁচাই ছিল, তো সেটাই আমি খাইয়া নিছি। কি আর কম গাই, দুঃখের কথা। তো আজকের মতো টাটা।